number 15909 বসার জায়গা নেই from Dibrugarh to Lalgarh Junction via No Hulla No Abar Assam Express via Pronia Katihar 2 মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি এখন তৈরি হয়ে গেছি, এখন বাজে রাত 9:30। তো আজকে আমরা যাচ্ছি কাটিহার। তো কাটিহারে কিছু কাজ আছে, তো চলুন আপনারাও যাবেন আর আমিও যাব। আর সারাদিন ব্লগটা একদম শুরু করতে পারিনি, জানেন এত গরম পড়েছে আজকে। কালকে তো খুব বৃষ্টি পড়ছিল বলে খুব ঠান্ডা ছিল, সকাল থেকে রোদ দিয়েছিল, সকাল থেকে গরম ছিল, কিন্তু রাতের দিকে বৃষ্টি পড়তে বেশ ঠান্ডা হয়ে গেছে। আর এখন বাজে ঘড়িতে 9:30 থেকে ভেবেছিলাম অনেকবার ব্লগটা শুরু করব, এত গরম ছিল। আর আজকে জানেনই তো গরমের দিন, কাজের যারা ঘরে কাজ করে ঝাড়ু পোছা তারা আসেনি, এত কাজ করা এই করা। আর যাব বলে বেশ জিনিসপত্র গোছানো টোছানো ছিল, সেই জন্য। আর বেশি দিনের জন্য যাচ্ছি না, 2 দিনের জন্য যাচ্ছি, 2 দিনের জন্য যাচ্ছি। তো এই যে এই ছোট্ট একটা ব্যাগ নিয়ে যাচ্ছি, বেশি বড় না, 3-4টে জামা। তো চলুন, আমাদের এখন তৈরি হয়ে গেছি, রাত্রে খেয়ে নিয়েছি, সবাই তৈরি হয়ে গেছি। সকাল থেকে অনেকবার ভাবলাম ব্লগটা শুরু করব শুরুই করতে পারলাম না। তো এই যে ইনিবাবুও তৈরি হয়ে গেছে, আর ঋষির ব্যাগ, ঋষিবাবুর ব্যাগ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 9:30 বাজে, 10টার সময় আমাদের গাড়ি। এখানে ঋষিও, চলুন দেখি টোটো পাই কিনা। আমরা এখন টোটোতে উঠে গেছি। আর আমাদের এখান থেকে কামাখ্যা জাংশন বেশি দূর না, একদম ঘরের কাছেই বলতে পারেন। তো দেখুন পৌঁছে গেলাম। টোটোতে চড়া আর নামা, আর রাত্রেবেলায় যেহেতু, তো রোড টোড একদম ফাঁকাই থাকে, যেহেতু রাত 9:30 বাজে। তো আমাদের গাড়ি প্রায় 10টার সময়। তো সেই জন্যে এখন টোটোওয়ালাকে পয়সা মিটিয়ে যাই এখন স্টেশনের দিকে। আর একদম খাওয়া দাওয়া করে এসছি না, খাওয়া দাওয়া করে 5 মিনিটও বসিনি, বেরিয়ে গেছি। তো সেই জন্যে চলতে বেশি ভালো লাগছে না, ভরা পেটে চলতে ভালো লাগে না। আর স্টেশনটা দেখুন একদম ফাঁকা, কেউ নেই, ভূতের মতন মনে হচ্ছে আমরাই যাচ্ছি খালি। 1-2টো লোক আছে। তো গাড়িতে জানি না কীরকম ভিড় হবে না হবে, স্টেশনে তো একদম ভিড় নেই, দেখুন একদম ফাঁকা। 2-1জন থাকলেও থাকতে পারে। তো 1 নম্বর থেকে আমাদের 2 নম্বর যেতে হবে, এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো চলুন সিঁড়ি দিয়ে উঠবো। সিঁড়ি ছাড়া এখানে দূর লিফট টিফটের কোনো ব্যবস্থা নেই। আর যা সুন্দর হাওয়া, চিন্তার বাইরে। মাথাতে তেল লাগাইনি, তবু মনে হচ্ছে তেল তেল। দেখুন, চলুন সিঁড়ি দিয়ে উঠি। তবে সিঁড়ির স্টেপগুলো খুব কম কম। খাওয়া দাওয়ার পর না সিঁড়ি উঠা বড্ড কষ্ট। আর এমনিতেই জানে খেয়ে দিয়ে এসছি বলে না, গ্যাস হয়ে গেছে, পুরো মাথা ঘুরছে, পুরো মাথা ঘুরছে। আমরা যাব আবাদ আসামে। আরে বাবারে, চলুন। একদম ফাঁকা, কেউ নেই। দিনের বেলায় হলে লোকে গিজগিজ গিজগিজ করতে থাকে, গাড়ির খবর হয়ে গেছে। আমরা এখন 2 নম্বরে পৌঁছে গেছি। तुम्हारा announcement सुन से परेशान सुना ना।
এখানে কারো ঘর নয় তো, ঘর ফ্ল্যাট হচ্ছে হ্যাঁ? ফ্ল্যাট হচ্ছে স্টেশনের কাছে কিছু মানুষের ফ্ল্যাট দেখতে পাচ্ছি, কি অবস্থা ভাবুন তো। এই সামনে যাদের ফ্ল্যাট আছে কি অবস্থা বলুন তো, দিন ভোর এই শুনে যাচ্ছে। प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। तुम्हारा ये तो करना May I have your attention, please? Train number 1590 कॉम्पास से বেশি বিলাস না, তাহলে বাজে আসবে। गाड़ी संख्या মা, এদিকে একটা বসার জায়গা নেই জানেন, একটা বসার জায়গা নেই। पर आ रही है। May I have your attention, please? Train number 1 ঋষি বলছে আমাকে যেদিকে যেদিকে ক্যামেরাটা করব সেদিকে সেদিকে তুমি মাথা হিলাবে। তো ঠিক আছে, চলুন, রেডি সেডি গো, চলুন স্টার্ট করি। তো যেদিক যেদিক ক্যামেরা করছে আমি ওই রকম করছি, কেমন লাগলো বলবেন। দেখুন, স্টেশনের সামনে কিছু মানুষের অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে। আমি ভাবি দিন ভোর এদের স্টেশনের কখন গাড়ি কখন আসছে, কোন প্ল্যাটফর্মে আসছে, সব শুনতে হয়। কি অবস্থা বলুন তো। আবার চলে যায়। তো আমরা এখন গাড়িতে বসে গেছি, আর যেহেতু বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি সেই জন্য খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। ব্যাস, আমার মতন কে কে আছে অবশ্যই জানাবেন। গাড়িতে উঠলেই না, ট্রেন যখন চলে আমার জানি না কেন রাজ্যের ঘুম চলে আসে। আর একদিনের জন্যই আসেন বা দুদিনের জন্যই কোথাও ঘর থেকে বেরোন, কাজ অনেক থাকেন। যেহেতু আমরা বনি বাড়িতেই আছে, তো বনির কিছু কিছু আমি খাবার করে এসেছি, করে ফ্রিজে রেখে এসেছি। আর আমি, ঋষি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনেই এসেছি। তো চলুন এখন শুয়ে পড়ি, কাল সকালে আবার দেখা হবে। তো গুড মর্নিং, এখন বাজে সকাল 8:30। তো আমাদের গাড়ি ঢুকবে প্রায় 9:30টার সময়। বাইরে রোদ কত ঝলমল করছে দেখছেন, অনেক বেশি রোদ। আমাদের এদিকে তো বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ বেশ ভাল লাগে, কিন্তু এদিকে রোদ দেখুন, একদম কড়া রোদ, দেখতে পাচ্ছেন। আজকেও গুয়াহাটিতে বেশ বৃষ্টি এসছে। আর আমার সামনে দুটো বাচ্চা বসে আছে, আপনাদের একবার বাচ্চা দুটোকে দেখায়। এই দেখুন দুটো বাচ্চা, তবে মেয়েটা বেশ শান্তশিষ্ট, ছেলেটা একটু চঞ্চল, একবার উপরে যাচ্ছে, একবার নিচে আসছে, একবার এদিকে যাচ্ছে, এই আর কি। একবার যা যা জিনিস বিক্রি করতে যাচ্ছে সবই ওর মা বাবাকে বলছে কিনে দাও। এই যে একটা ফ্রুটি কিনেছে, দু ভাই বোনে মিলে কাড়াকাড়ি করে খাওয়া শুরু করেছে। তো আমাদের এখন ট্রেন পৌঁছে গেছে, আপনাদের সাথে গল্প করতে করতে চলুন নেমে পড়ি। আমরা এই কাটিহারে প্রায় 10-12 বছর আগে ছিলাম। দেখবেন পুরনো জায়গায় যদি আপনি কখনো যান না, বেশ ভালো লাগবে। পুরনো বন্ধুবান্ধব, পুরনো স্মৃতি। বনি ঋষি এই কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ালেখাও করেছে, তো ওদেরও কিছু স্মৃতি আছে, কিছু আমারও স্মৃতি আছে, কিছু বন্ধুবান্ধব এখনও রয়ে গেছে, আবার কিছু কিছু ট্রান্সফারও হয়ে গেছে। তো যারা যারা রয়ে গেছে তাদের সাথে দেখি দেখা করতে পারি কি না। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেলাম আর গাড়িতে বসে গেলাম। পুরনো স্মৃতি না, বেশ ভালো লাগছে আমার, বেশ অনেক দিন পর এলাম জানেন। আগে আগে প্রায় অফিসের কাজে কাটিহার আসা হতো, তবে করোনার পর থেকে আর আসা হয়নি। তবে এইখানে বেশ জিনিসপত্র বেশ সস্তা পাওয়া যায়, ঘি ভীষণ ভালো পাওয়া যায় জানেন। তো চলুন এখন আমরা পৌঁছে গেছি, এরপরে নেমে পড়ি। তো দেখুন আমি এখন এসে স্নান টান করে নিলাম, একটু ফ্রেশ হয়ে গেলাম, ট্রেন জার্নি করে এলাম না, ফ্রেশ হয়ে গেলাম। আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে। খাবারে কি আছে জানি না, মিক্স ভেজ একদম। তো চলুন আপনাদের একবার দেখাই কী কী আছে। এই যে এই আছে খাবার, আর এইখানে আছে ভাত, আর বাকি আছে শাকসবজি,
তো চলুন এটা আমরা খেয়ে নিই। তো চলুন আমরা এই খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আর কালকে 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 কী হয়েছে না, ট্রেনের মধ্যে এত বাচ্চা উঠেছিল না, ভালো করে রাত্রেবেলায় ঘুমাতেই পারিনি জানেন। এত বাচ্চাগুলো কাঁয় 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 করেছে, সারা রাত বাচ্চাগুলো কেঁদেছে। তো সেই জন্য এখন পাচ্ছে ঘুম। তো স্নান টান করে এলাম, করে এসে একবারে খেয়ে নিয়ে ঘুমাবো। আমার হাজব্যান্ড চলে গেছে অফিসের কাজে, তো আমি আর ঋষি এখন খেয়ে নেবো। চলুন, বাই বাই।